কতটা সফট হয়েছে বাবারে, একদম নরম হয়ে গেছে আর রসে পুরো টইটুম। বন্ধুরা, তোমাদের আজকে আমি দেখো আবারও একটা আমের মিষ্টি নিয়ে চলে এসেছি। এখানে 1 বাটি ময়দা নিয়েছি, খুব বড় বাটিও না, মাঝারি সাইজের থেকে একটু বড় বাটি। আর দেখো একটা আম নিয়েছি, হিমসাগর আম। এটা দিয়ে মিষ্টি করে দেখাবো। প্রায় 1.5 কিলোর কাছাকাছি মিষ্টি হবে 1 বাটি ময়দা আর একটা আম দিয়ে। আমি কিভাবে মিষ্টিটা বানাবো তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকে দেখতে হবে। প্রথমে এই আমটা আমি কেটে নিচ্ছি। একদম মিষ্টি দেখে অবশ্যই আম নেবে, মিষ্টি আম দিলেই তবেই মিষ্টিটা খুব ভালো হবে খেতে। আমি আমটা কেটে একবারে মিক্সিতে দিয়ে দেব। একবারে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি আমটা। আমগুলো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, এবার আমি পেস্ট করে নেব। আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে ময়দাটা আমি দিয়ে দিচ্ছি আর অল্প একটু লবণ দেবো। যে কোনো মিষ্টিতে লবণ দিলে টেস্টটা খুব ভালো হয়। আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর ছোট চামচের 1/2 চামচ আমি বেকিং সোডা দিচ্ছি আর দেব 2 চামচ ঘি। এবার খুব ভালো করে আমি ময়াম করে নেব। দারুণ লাগে খেতে এই মিষ্টিটা। আর আম দিয়ে তো আমের সময় এই মিষ্টিটা খেতে অসাধারণ লাগবে। খুব ভালো করে ময়াম করে নিয়েছি। এবার আমি এখানে 2 চামচ নারকেল কোড়া দেব। তোমাদের কাছে যদি শুকনো নারকেল থাকে শুকনো নারকেলও দিতে পারো, আমি 2 চামচ দিচ্ছি। আমি হাত দিয়েই মেখে নেব। আমি কি কি উপকরণ ব্যবহার করছি তোমরা অবশ্যই দেখে নাও এই মিষ্টিটার জন্য। ময়াম করা হয়ে গেছে। এবার আমি যে আমটা পেস্ট করে রাখলাম এই আমটা দিয়ে ময়দাটা আমি মেখে নেব। সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, দেখো কি সুন্দর কালারটা এসছে। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। চিনির শিরা তৈরি করে নেব, তার জন্য 2 বাটি জল দিয়ে দিচ্ছি আর আমি 1 বাটি চিনি দিয়ে দেব। আমের গন্ধটা ঠিক রাখার জন্য আমি এখানে এলাচের ব্যবহার করব না। আর চিনি শিরাটা 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই, মোটামুটি চিটচিটে হলে ভাব হলেই আমি নামিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এখানে 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই। দেখো চিনি শিরাটা প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি আরেকটু মেখে নেব, নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। বেশ বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আমি একটা বড় কাঁসার থালা নিয়েছি। কাঁসার থালার পেছনটা দিয়েই আমি মিষ্টিটা বানাবো। আমি লেচিটা খুব ভালো করে কাঁসার থালার উপরে একটুখানি এইভাবে করে নিচ্ছি, দিয়ে বেলে নেব। বেশ কিন্তু মোটা মোটা করে বেলতে হবে। এই দেখো এরকমই মোটা রাখবো আমি, এর থেকে আর পাতলা করবো না। এইভাবে থিকনেসটা তোমরা দেখে নাও। এইভাবে মোটা মোটা করে বেলে মিষ্টিটা বানাতে হবে। তোমাদের কাছে এই ধরনের কোনো কিছু থাকলে মানে কাটার মতো বাটিও নিতে পারো ছোট। এই ঢাকনাটা দিয়ে আমি কেটে কেটে নেব।
এটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। এটাকে এইভাবে বানিয়ে বানিয়ে নেব মিষ্টিগুলো। তোমরা একটু যদি মানে একটু হাত দিয়ে ঠিকঠাক করে নেবে যদি কাটাটা ঠিক মতো না হয়। আমি এভাবে গোল শেপের বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু চৌকো শেপও করতে পারো। এরকম কত সুন্দর আমের মিষ্টি, কত লোভনীয় দেখতে লাগছে। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। চলো, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, ডুবো তেলেই ভাজতে হবে। দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে, মাঝারি গরম হয়ে গেছে। আমি একে একে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এর মৌসুমে এরকম আমের নানান ধরনের মিষ্টি করে খেলে কিন্তু খুবই ভালো লাগে, সবাই পছন্দ করবে। তোমরা শুধু দেখো কিরকম ফুলে উঠেছে মিষ্টিগুলো। আমি এভাবে উল্টে পাল্টে গ্যাসটা মিডিয়ামে রেখে ভেজে নেব। কি সুন্দর ফুলে উঠেছে। গ্যাসটা একদমই হাই হিট করা যাবে না, তাহলে একদম পুড়ে পুড়ে উঠবে। একদম মিডিয়ামে রেখে ভেজে নেবে। এক পাশ ভাজা হয়ে গেছে, পাশটা আমি লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি প্রত্যেকটা মিষ্টি এবার তুলে নিচ্ছি। আমি বাদ বাকি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। গ্যাসটা একটু হালকা গরম করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। যেহেতু মিষ্টিটা গরম অবস্থাতেই ফেলতে হবে। আর আমি এক চুটকি ফুড কালার দিচ্ছি, তোমরা না চাইলে নাও দিতে পারো। মিষ্টিগুলো আমি রসে ভিজিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, আমি বেশি না 15 মিনিট মতো মানে একদম রসে ভিজিয়ে রেখেছি। আর দেখো কত বড় বড় ফুলে ফুলে হয়েছে, আর কতটা রস ঢুকে গেছে একটা মিষ্টির মধ্যে। আর কি লোভনীয় হয়েছে। প্রত্যেকটা মিষ্টি একটা প্লেটে তুলে নেব। মানে ফুলে ফুলে ডবল হয়ে গেছে মিষ্টিগুলো, কতটা মোটা মোটা হয়ে গেছে একদম ফুলে ফুলে। আমি প্রত্যেকটা মিষ্টি তুলে নিচ্ছি একটা প্লেটে। একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখো কত মোটা মোটা থিকনেস আর কত ওয়েট হয়েছে, এতটাই রস ঢুকেছে। তোমাদের মানে আরো ভিজিয়ে রাখলে মানে আরো মোটা মোটা হয়ে যাবে মিষ্টিগুলো, আর আরো বড় বড় হয়ে যাবে। তোমাদের আমি একটা কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। বাবারি একদম নরম হয়ে গেছে, আর রসে পুরো টইটুম্বুর। আর আমের কতটা মানে একটা লোভনীয় একটা গন্ধ বেরোচ্ছে আমের। তোমরা কিন্তু আম থাকতে থাকতে অবশ্যই মিষ্টিটা বানিয়ে খাবে, সবাইকে খাবে আর সবাইকে খাওয়াবে। দারুণ লাগে খেতে। খাচ্ছি, খেয়েও দেখাচ্ছি। কি দারুণ খেতে। বন্ধুরা তোমরা কিন্তু বানাবে অবশ্যই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।